ডিজিটাল দুনিয়ায় পাঠকরা নাকি বই পড়ে না, কিন্তু উল্টো দেখা যাচ্ছে নতুন প্রজন্ম ডিজিটাল মিডিয়া ব্যবহার করে বই পড়ছেন। বই পড়ার মাধ্যম পাল্টেছে, বইয়ের প্রতি আকর্ষণ বেড়েছে। না তাহলে কি করবো সেটা আমি জানি। এই যে গ্রামেগঞ্জে লিটল ম্যাগাজিন আর একদিকে সোশ্যাল মিডিয়ার ক্রেজ, পার্থক্যটা কিভাবে বলবেন? লিটল ম্যাগাজিন একটা ধারা আর সোশ্যাল মিডিয়া আর একটা পরিসর, দুটো পরিসর তো আলাদা। লিটল ম্যাগাজিন তো তার যে সৃষ্টি এবং সৃষ্টির যে কি বলবো প্রকাশের যে ধারা, সেই ধারাটা তারা বজায় রাখছে এবং সেখানে তো তারা ভাষা, লিটল ম্যাগাজিনের একটা ভাষা আছে, যে ভাষা হয়তো অন্য কোনো মিডিয়াতে যায় না। তারা বাণিজ্যিক কারণেই সেই ভাষা বা সেই প্রতিবাদ ধ্বনিত করতে পারে না, সেই জন্য তারা নিজেরাই গ্রামে গঞ্জে প্রচুর লিটল ম্যাগাজিন তৈরি হচ্ছে এবং সেটা তারা সেই লিটল ম্যাগাজিনের মধ্যে দিয়ে কথা বলছে, তাদের সাহিত্য, তাদের প্রতিবাদ, তাদের ভাষা, তাদের আন্দোলন সব তুলে ধরছে। হ্যাঁ, এটা ঠিক যে সোশ্যাল মিডিয়াতেও আছে অনেক লেখা, এরকম আমাদেরই আছে পত্রিকায়, যেটা সোশ্যাল মিডিয়া এসছে, পরে সেটাকে আরো ইলাবোরেট করে হয়তো লিটল ম্যাগাজিনে ছাপা হয়েছে। হতে পারে, দুটো মিডিয়া আলাদা। সোশ্যাল মিডিয়াতে একটা ধারা চলতে পারে, লেখার ধারা বা ব্লগ, সেটাও একটা ধারা। কিন্তু এখনো পর্যন্ত গ্রামেগঞ্জে বা যেখানে শহরে, শহরতলিতে যে লিটল ম্যাগাজিন মেলা হচ্ছে, এটা একটা আন্দোলনের নাম। লিটল ম্যাগাজিন তো আসলে একটা পর্দা। আমি আমার কথা বলবো, সে কথার জন্য কারো পরিসরে আমি হাত পাতবো না বা কারো পরিসরে আমি পা ধরবো না। আমি আমার কথা বলবো, সেই জন্যই ছাপবো। আমি যদি একটা ছেপেও মারা যায় আমার পত্রিকা, তবুও বলবো পৃথিবীর বুকে অন্তত একটি পত্রিকা জন্মেছিল। ঠিক যেমন গোটা পৃথিবীতে যদি একটি ফুল ফুটে যদি মারা যায়, তবু সে পৃথিবীকে একক্ষণের জন্য সৌন্দর্য দিয়ে গেছিল। সেটাই তার গৌরব। লিটল ম্যাগাজিনেরও সেই গৌরবটা আমরা বহন করি এবং আমরা গর্বের সাথে বহন করি। বর্তমান সমাজে বিজ্ঞান এবং বইমেলার বিভিন্ন জায়গায় আয়োজন হচ্ছে, হঠাৎ এই আয়োজনটা নাকি বেড়েছে। হ্যাঁ, এটা যদি বেড়েছে, নিঃসন্দেহে খুব কম করে হলেও বেড়েছে, কারণ এটা স্বাভাবিক। সমাজ সভ্যতা অগ্রগামী, তাকে যদি পরিকল্পিতভাবে পিছিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হয় এবং একটা শ্রেণী তারা যদি সমাজটাকে পিছিয়ে নিয়ে যেতে চায় এবং সেই পিছিয়ে যাওয়াটাকে যদি তারা মনে করে এটাই কালচার, এটাই সভ্যতা, এটাই বিজ্ঞান, তাহলে প্রকৃত বিজ্ঞান এবং প্রকৃত অগ্রগতি, প্রগতিশীলতা বা মুক্ত চিন্তার পরিসর, বিজ্ঞান মনস্কতার পরিসর গঠন করার জন্য তো চারিদিকে বিজ্ঞান মেলার একটা আয়োজন হবেই। কারণ সবাই মেনে নেবে কেন? মানে সবই মুখে বেঁধে আছে বা পুরনো যা ছিল সবই আবার নতুন করে আনা, যেগুলো কুসংস্কার বা ভ্রান্ত বিশ্বাস বা অলিক দর্শন বলে মানে অলরেডি আমরা জেনে গেছি। এবং সেটা জানার পেছনেও কিন্তু সোশ্যাল মিডিয়ার একটা বিরাট ভূমিকা আছে। এখন আর ওই কথক ঠাকুর বা ওই পাঁচালী যিনি পাঠ করেন তার কাছ থেকে আমি ধর্মের কথা শুনি না। আমি কিন্তু যে স্ক্রিপ্ট গুলো আমি হাতের কাছে পেয়ে গেছি, তো সেগুলোকে কমব্যাট করতে গেলে একটা বিজ্ঞান মনস্ক একটা পরিসর দরকার। সেটা লিটল ম্যাগাজিন গুলো হচ্ছে, বিভিন্ন জায়গায় মেলা হচ্ছে, কারণ চারিদিকে তো আমাদেরকে সেই একটা কুসংস্কারের আবদ্ধে ধর্মীয় বাতাবরণের মধ্যে সেই রিভার্স ওয়ার্ল্ডে ফিরিয়ে নিয়ে যাওয়ার একটা চেষ্টা চলছে। সেখানে রিয়েল ওয়ার্ল্ডের আন্দোলন করতে হবে, আর রিয়েল ওয়ার্ল্ডের কথাই বলবে বিজ্ঞান, বিজ্ঞানই বলবে সব শেষ কথা, বিজ্ঞান মনস্ক হবে, সার্বজনীন হবে। সেই জন্য বিজ্ঞান মেলা, বিজ্ঞান পত্র পত্রিকার মেলা বাড়ছে, এটা তো স্বাভাবিক। আপনার নাম পরিচয় দেবেন? আমার নাম সাধন বিশ্বাস, সম্পাদক, হেতুবাদী সাময়িকী পত্রিকা। তো সবাই দেখতে থাকুন রেসনেস নিউজ, সঙ্গে আমি সন্তোষ শর্মা। নমস্কার।